স্যার আমি কিন্তু এখনো ইনটেক আছি, তো যাই করবেন একটু আস্তে ধীরে করেন যাতে একটু ব্যথা কম লাগে। কথাটা শুনে প্রবারণটা জড়িয়ে যায়। আমার অনেক দিনে আসা আমি ইনটেক নিয়ে খেলবো, আজকে সেই সুযোগটা এসেছে, তো কাজটা শুরু করি। না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি লেখাপড়া একদম দুর্বল। কাকিমা, ও কাকিমা, কি হয়েছে বাবা? টাকাটা কি করতেছো? শুনেন, একে আমি কিভাবে পড়াবো? পড়ার মধ্যে যদি কোন বিন্দু পরিমাণ মনোযোগ আছে তাও নাই। কি করবো বাবা, পড়ালেখা বেশি একটা পায় না বিদায় তো মাস্টার রাখা, তাই না? আর কি রে মা, স্যার এগুলো কি কয়? তুই কি ঠিক মতো পড়াশোনা করিস না? পড়ি তোমার, তবু স্যার কেমন করতেছে। শুনেন, একটা ছাত্রী যদি লেখাপড়া দুর্বল হয়, তার রেজাল্ট যদি খারাপ হয়, তার বদনামটা কার হয়? স্যার এগুলোই হয়। হ্যাঁ, আমি চাই না আমার বদনামটা হোক। আমি যে কি করি এখন এই মায়া নিয়ে, এখন তুমি কি করতেছো বাবা একটু কোচ দিহি। শুনেন, এর একটা সলিউশন আছে, আপনারা যদি মানেন তাহলে আমি রাজি হবেন, নাহলে না করবেন। কি সলিউশন বাবা, খুলে কত? আপনার সাথে কথা ছিল আমার, ওকে আমি 1 ঘন্টা পড়াবো। 1 ঘন্টা পড়াইবা? হ্যাঁ। 1 ঘন্টা পরে আর কিচ্ছু হবে না, ওকে মিনিমাম 2 ঘন্টা পড়াতে দিব। তো 2 ঘন্টা পড়াবা? শুনেন, 2 ঘন্টা পড়াবো, 2 ঘন্টা সময়ের মূল্য কত জানেন? আর 1000 টাকা পড়াতে পারবো না। বাবা দেখো, তুমি 1000 টাকা না পড়াও, তোমার আমি 2000 টাকাই দিবো। তারপরে দেখো মেয়েটার পড়ালেখাটা ঠিক মতো করে কিনা। আমি তো ওরা নিয়ে খুব টেনশনে আছি। শুনেন, আমি ওকে ভালো করতে পারবো, ঠিক আছে, তবে এইখানে না। ওকে যদি আমার বাড়িতে পাঠাতে পারেন, ওইখানে আমি ভালোভাবে পড়াতে পারবো। এইখানে 2 ঘন্টা সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই। এখন আপনি আর আপনার মেয়ে বুঝে দেখেন ওকে পাঠাইবেন কিনা। কথা হয়েছে বাবা, তুমি যদি পড়ালেখা ভালো মতো শিখাতে পারো, তুমি বাসায় যেয়ে পড়বে, সমস্যা নাই, বাসায় যেয়ে পড়বে। আর শুনি, তুই ওই ওর বাসায় যেয়ে পড়াশোনা করিস, একটু ভালো করে পড়াশোনা করিস, আর স্যারের কথা মতো চলিস। মারে তুই তো বড় হয়েছিস, তোর তো বিয়ে শাদী দেওয়ান লাগবে, বুঝিস নাই? আর তুই যদি এরকম করস, তাহলে কিন্তু আমি 1 সপ্তাহের মধ্যে তোর বিয়ে দিয়ে দিব। হ মা, স্যার যেটা বলবো আমি ওটাই শুনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই স্যারের কথা শুনে পড়াশোনা ভালো মতো করিস। আর বাবা কখন যাইবো বলে দিও। ও কাল বিকাল 4টার সময় আমার বাড়িতে থাকবে, আমি 6টা বাজে শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, শুনছস, কাল 4টা বিকাল বেলায় চলে যাস কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আজকে আমিও তাহলে আসি, আচ্ছা ঠিক আছে বাবা। সময় মতো চলে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর নিয়ে কিছু করবো আমি? এখন থেকে ঠিক বুদ্ধি লেখাপড়া করবো। কইরো, টাকাটা তো মাস শেষে দিতে হইব, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, রুমে যাও। স্যার আমি তো চলে আসছি স্যার। আসছো, বসো। শোনো, জি স্যার। ওই সময় যদি তোমার মার সাথে রাগারাগি না করতাম, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি আমার বাসায় আসতা না। তোমাকে আমার বাসায় আনার উদ্দেশ্যটাই ছিল আসল। কেন স্যার আমাকে বাসায় আনার উদ্দেশ্যটা মানে বুঝলাম না। আরে বুঝে না, তুমি কি এখনো ছোট আছো? তোমার সব কিছু দেখো কেমন ফুলে উঠছে। এগুলো যখন দেখছি বুঝছো, তখন আমি নিজেরা সামলাতে পারতেছি না। আমার একটা চিন্তাই যে আমি কখন তোমাকে খাবো। ও বুঝতে, তাহলে আপনি এটাই মানে এই ছিল না, ধান্দা ছিল যে আপনি বাসায় নিয়ে আমাকে পড়াবেন, মানে ওটা করবেন। হ্যাঁ, বুঝতে পারছি। কেন জানো, আজকে 15টা দিন, 15টা দিন আমি বউ ছাড়া। আমার বউটা বাপের বাড়ি গেছে, কি সন্তান হইব, সে 2 মাস ধরে আমাকে দিতেছে না, শুধু বলে বাচ্চার সমস্যা হইব, বাচ্চার সমস্যা হইব। তার মানে আপনি অনেক দিন ধরে অনাহারে আছেন না? হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি স্যার। এখন এটা আমাকে ওখানে বললেই পারতেন। ওগুলি কি বলা যায়? এখন আমার বাসা নিরিবিলি, আমি কতটা সাহস পাচ্ছি তুমি জানো। আচ্ছা স্যার, তাহলে ব্যাগ রেখে কি হবে, না ব্যাগ এখানে রেখে দেন। ব্যাগ ওইখানে রাখো। স্যার বলো। তুমি কি পারবে না আমাকে সুখ দিতে? পারবো না কেন, আমি একটা মেয়ে না, আমি সুখ দিতে পারবো না কেন? আহ, কথাটা শুনলে পরানটা জড়িয়ে যাচ্ছে। আপনার কথা শুনেই পরাণ জুড়িয়ে যায়, আর তাহলে ওটা করলে কেমন লাগবে স্যার? অসাধারণ লাগবে জানো,
আমি বিয়ে করেছি ঠিক, কিন্তু মনে একটা দুঃখ আছে। কি স্যার? সেটা হইলো আমি ইনটেক বউ পাইনি। আর এই দুঃখটা আমি কারো কাছে বলতে পারতেছি না। যে আমি যার সাথে বিয়ে করছি, মানুষের একটা কিন্তু স্বপ্ন থাকে যে ইনটেক বউ পাওয়া, সেটা আমি পাইনি। আচ্ছা, একটা কথা বলি, তুমি কিছু মনে করবে না তো? না স্যার, বলেন। তুমি কি এখন ইনটেক আছো, নাকি কারোর সাথে কোথাও শুয়েছ? জি না স্যার, আমি এখনই ইনটেক আছি। তাই জি স্যার। শান্তি পেলাম। সারা জীবনের একটা আশা আজকে আমার পূরণ হইব। দেখো, আমি দেখতে চাই আমার বিছানাটা লাল হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, এর বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি সব দিতে রাজি আছি। স্যার, আপনি তো জানেন যে আমার লেখাপড়ার প্রতি মানে ওরকম মনোযোগ নাই, আর হচ্ছে আমি দুর্বল একটা ছাত্রী। তো আমাকে মানে বাড়ি থেকে তো পাঠিয়েছে আপনার কাছে লেখাপড়া করার জন্য। তো আমাকে একটা ভালো একটা সার্টিফিকেট যাতে আমি পাই, ওরকম একটা ব্যবস্থা করে দেবেন স্যার। অবশ্যই তোমাকে আমি একবার সবার উপরে যেটা A+ সেইটা এনে দেব, ঠিক আছে? তাতেই চলবে স্যার, আর আপনাকে কিছু দিতে হবে না। তুমি শুধু আমাকে ওই ইনটেকের মজাটা নিতে দাও। ইনটেকে ফাটাইলে কেমন লাগে, হ্যাঁ? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলেন স্যার। আর দেরি হইতেছে না, খালি নিচেরটা লাভ পারতেছে, বুঝছো? চলো। জি স্যার। শুভ স্যার। অবশ্যই। আচ্ছা স্যার। স্যার, আমি কিন্তু এখনো ইনটেক আছি, তো যাই করবেন একটু আস্তে ধীরে করেন যাতে একটু ব্যথা কম লাগে। কথাটা শুনে প্রবারণটা জড়িয়ে যায়। আমার অনেক দিনের আশা আমি ইনটেক মেয়ে খেলবো, আজকে সেই সুযোগটা এসেছে। তো কাজটা শুরু করি। ধরলেও কত মজা, ছুইলেও কত মজা, কি জিনিস! আরে তোমার আপেল দুটা না আমার দিকে চেয়ে আছে, দেখছো বিছানাটা কেমন লাল হয়ে গেছে, যেটা আমার বাসর ঘরে হয় নাই। হইব কেমনে? ওই যে আমার বউ আগেই কোথাও যেন পর্দা ফাটিয়ে নিয়ে আইছে, বুঝছো? মনে একটা দুঃখ আপনি ছিল। অনেক মজা পাইছেন না স্যার? মজা মানে অনেক মজা পাইছি। আসলে এগুলার ভিতরে এত মজা, আগে জানলে তো আমি রেগুলার করতাম, কিন্তু এগুলো করি না, আজকে প্রথম। হ্যাঁ, তোমাকে আজকে মজা দিয়েছি, আমি কিন্তু বারবার তোমাকে মজা দেব। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর তোমার লেখাপড়া করতেই হইব না, শুধু তুমি সার্টিফিকেটের অপেক্ষা করো। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে আমি আসি স্যার। আচ্ছা। আচ্ছা স্যার, ঠিক আছে।